তোমাদের অনেকেরই প্রশ্ন যে আও সালো টিমকে একসাথে আর দেখা যায় না কেন? দেখা যাবে কি করে, কেউ টাইম মতো দেয় না মারতে। ওহো টুকু, আরে কারো কাছে তোমার সময় নেই ডাকার, তাই দাঁড়া আমিই ডেকে দিচ্ছি। আবার ঝামেলা হয়েছে জানিয়ে তোমাদের দাদা মানে আমি মিস্টার তার কিছু মূল্যবান সময় বের করে এইসব লোকের আর এইসব লোকের ভিডিওর কিছু ক্লিপ বের করে চুল ছেড়ে বিশ্লেষণ করবে। যেমন বন্ধুর ব্রেকআপ হলে বন্ধুকে সময় দেওয়াটা হয়ে যায় দায়িত্ব, যেমন বন্ধুর ব্রেকআপ হলে বন্ধুকে সময় দেওয়াটা হয়ে যায় দায়িত্ব, এমন তুষার কোদি মারতে দেয় নাই, এই জন্য ভেঙে গেল বন্ধুত্ব। হ্যাঁ, পোদ মারতে দেয় আমার। তা জানতাম, না হলে যখন ওরা রোস্টারদের ধরে ধরে স্ট্রাইক মারছিল তুই তখন ওদের পক্ষ এনেছিলি, ওদের সাপোর্টেই কথা বলছিলি। দেখ ভগবান আছে, এই পুরীটা এই পুরীতেই দেখা যায়। সঠিক বলেছেন। যেসব মক্কেলদের জন্য তুই রোস্টারদের পাশে না থাকে ওদের সাপোর্টেই কথা বলছিস, ওদের পাশেই কথা বলছিস, ওদের জন্যই কথা বলছিস। দেখ ওরাই তো দিল এখন কোটটা মেরে। এই বাবাই, এই বাবাই থেকে মনে পড়লো, ফেক মানুষদের থেকে দূরে থাকছো তো, নাহলে কিন্তু তোমাদেরও 10,000 সাবস্ক্রাইবার কমে যেতে পারে। কেমন বোকাচোদা ছিলাম আমি। বোকাচোদা ছিলি না ভাই, তোকে ওরা ইউজই করে গেল। আর এগুলো তোদের বন্ধুত্ব না, এগুলো ওদের বন্ধুত্ব। কারণ তোদের আউসালো টিমের এই মেয়েদের পছন্দ ওই পোটটাই। কারণ আমার বাড়িতে আসবে না তারা, শুধুমাত্র রন প্রীতি আছে তাই জন্য। তো আমি তাদেরকে বলি তোদের আসতে হবে না, তোরা চলে যা। তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। পদে কার রাগ থাকে মানে? পদে তো মানুষের গু থাকে, এদের আবার রাগ থাকে, তাহলে এদের গু মনে হয় মাথায় থাকে। তো আজকে আমরা এটাই দেখবো আউসালো টিমের লোকেদের কার মাথায় কত বেশি গু। তো থিওরি ছাড়ো প্র্যাকটিক্যাল আছে। তো ম্যান অ্যান্ড ওম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও না। কষ্ট কে আর দিবে, কিন্তু তুই ফান নিয়ে তোর ভিডিওর যে পিছনে পিয়ানোটা প্লে করছে তাকে একটু বন্ধ হতে বল, নইলে তোর পুরো ভিডিওটা দেখার আগেই তো আমি কেঁদে দিব। যাই হোক, তোমাদের অনেকেরই প্রশ্ন যে আও সালো টিমকে একসাথে আর দেখা যায় না কেন? দেখা যাবে কি করে, একটা ফ্রেন্ড সার্কেলে যদি দুই জোড়া বাবাই থাকে আর একটা বড় মাপের ডোগলাবাজ থাকে তাহলে তো ওই বন্ধুত্ব টিকবেই না। ভাই দেবে তুই যেন কি বলেছিলি, আও সালো টিম একটা। তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে? শোন আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আও সালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। ব্র্যান্ড, যেই ব্র্যান্ড সোনাগাছির সামনে এডিডাস বলে দেবদাস মেরে দেয়। দোলের পরে আই থিঙ্ক রন আর প্রীতি মানালি ঘুরতে যায়, মেবি মানালি ছিল ওটা, এক্স্যাক্ট মনে নেই আমার। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা দুটো মেয়ের মধ্যে। কিছুই তো বুঝলাম না স্ক্রিপ্টটা, একবার যদি ভালো করে পড়তি তা যাই হোক, খালি তো তিথি আর প্রীতি করলি। কিন্তু তুই জানিস না যেই জায়গায় দুইটা মেয়ে থাকবে ওই জায়গায় ঝগড়া লাগবেই। এটা মানে এটা তো চিরন্তন সত্য, যে জায়গায় দুইটা মেয়ে থাকবে ওটা তো ঝগড়া লাগবে। তুই এখানে কেন গেছিস? তোর স্বার্থটা কি ছিল? হ্যাঁ, পোদ মারতে দেয়। ও ভাই কি বলিস, এখন দেয় না? বন্ধুত্ব করে জীবনে ঘাটটা মারা গেছে। আচ্ছা, যত বেশি বন্ধু করেছি তত বেশি গার মারা গেছে। গার মারা তো থাকে, তুই শালা দুই মুখা সাপ। যখন ওরা ধরে ধরে সবাইকে স্ট্রাইক মারছিল, রোস্টারদের স্ট্রাইক মারছিল, তুই যেন কি বলছিলি, তোরা পদ মারা গা নে। এবার তো ওরাই তোর পদে আচলা বাস ঢুকাই দিল, তাও আবার তেল ছাড়া।
আমার বার্থডের দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয় ভাই আয় ভাই আয়, বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। আর অন্যদিকে আমাদের ছেলেদের বার্থডে কেমন হয় জানিস, ছেলেদের খালি এফবিতে নোটিফিকেশন ঢুকতে লাগবে যে আজকে এই বন্ধুটার বার্থডে, তারপর স্থান কাল পাত্র আর মদের অ্যারেঞ্জমেন্ট ওরাই করে ফেলবে। আর মদটা খাওয়ার পর বন্ধুর জন্য স্পেশাল গিফট থাকবে, PL পোদে লাত্তি। আর এই লাত্তিগুলো খাওয়ার পরে 10 দিন পোদের হাড্ডি ঠিক জায়গা মতো আসেই না। এই কথাগুলো শোনার পর আমি রাগ করে ফোনটা কেটে দিই। অ্যাকচুয়ালি রাগ নয়, আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছিল, তাই আমি কলটা কেটে দিয়েছিলাম। তারপর তারা আবার কল করে আর কল করে বলে যে আমি তোমার বাড়ির সামনে আসছি, তুমি বাড়ির বাইরে বেরো, বাড়ির বাইরে দেখা করে আমরা চলে আসবো, কিন্তু বাড়ির ভেতরে যাব না। অ্যান্ড সেই কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগে যে আমি কেন আসবি না, বলছে না আমি বাড়ির ভেতরে যাব না, তুমি বাড়ির বাইরে আসো, ওখানে দেখা করে আমরা চলে আসবো। বলা তো যায় না, ওরা হয়তো ভাবছে তুই তোর বাড়ির ভিতরে কালো জাদু জাদু করে রাখছিস, কারণ তুই তো একদিন বলছিলি তুই ছোট বাচ্চা, ও বোঝে না, তাই তো এখন তোর বাড়িতেও ঢুকছে না। আরে বাচ্চা তো ভয় পায় না, দেখ তুই যাদের জন্য চোর করলি তারাই এখন তোকে বলছে চোর। আরে হাসে নাই, ভালো হয়েছে না, কত ভিউজ কামাইতে ওদের দিয়া ব্লগ চ্যানেল গুলায়। এখন সত্যি করে বলতো, এই জন্যই তোর কষ্ট হয়েছে তাই না, সত্যি করে বল। এই কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগে যে আমি কেন আসবি না, বলছে না আমি বাড়ির ভেতরে যাব না, তুমি বাড়ির বাইরে আসো, ওখানে দেখা করে আমরা চলে আসবো। আমি রেগে গিয়ে বলি তোদেরকে আসতে হবে না ভাই, কারণ আমার বাড়িতে আসবে না তারা, শুধুমাত্র রন প্রীতি আছে তাই জন্য। তো আমি তাদেরকে বলি তোদের আসতে হবে না, তোরা চলে যা। তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ, তুমি দেখতে পাচ্ছ না যে আমরা কতটা টায়ার্ড, তারপরও তোমার বাড়িতে আসছি। দেখ তোর বাড়িতে এসে তোকে এই চোদন দিয়ে চলে গেল, ছি কার জন্য যদি কথা বলছিলি। কেমন বোকাচোদা ছিলাম আমি। বোকাচোদা ছিলে না, তুমি এখনো বোকাচোদাই আছো। সেই বাবাই, এই বাবাই থেকে মনে পড়লো, ফেক মানুষদের থেকে দূরে থাকছো তো, নাহলে কিন্তু তোমাদেরও 10,000 সাবস্ক্রাইবার কমে যেতে পারে। কমে যাওয়ার পর এটাও শুনতে হবে তুমি তো এগুলো ভিউজের জন্য করছো। দেখ তুইও কম পোত্তাকা না, হ্যাঁ তোর যে ব্লগ চ্যানেলটা আছে যেখানে তুই ব্লগ আপলোড করিস, ওইখানে তোর তো নিজের কোনো ভিডিওই নেই মনে হয়, ওদের দিয়েই শুরু হয় আর ওদের দিয়েই শেষ। যখন ওরা ওই ছাগলামিটা শুরু করলো তখন তুই নিজের জায়গাটা রাখতি, কিন্তু তুমিও তো কম মাল না, তুমি জানো ওদের ছাড়া তোমার চলবে না, তাই এখন নাটক কম করো প্রিয়। তিথি, তুষার, রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। ঘটনাটা শুরু হয় এই রিপ্লাইটা দেওয়ার পর থেকে। তো এই কমেন্টটার স্ক্রিনশট নেয় তিথি তুষার, আর তারপর বং রন আর প্রীতিকে কন্ট্যাক্ট করে। তারা চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো বা ডাইরেক্টলি কল করতে পারতো, কিন্তু কাকে কন্ট্যাক্ট করলো? রন প্রীতিকে। মানে যাদের জন্য আমার বার্থডেতে আসলো না, যাদের মুখ দেখবে না বলে এই কমেন্টটার জন্য তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করেছে। কথা গেছে না, দুইজন ঝগড়া করলে 3 নম্বর পার্সেন্টের ভালো হয়, তেমন এইটাও ওরা তোকে চাচ্ছিলই সরাতে, কারণ তুই হচ্ছিস কাবাবের হাড্ডি, একটা বড় মাপের দোকলাবাজ, আর ওদের চোখে তুই হচ্ছিস কাবাবের হাড্ডি। ওরা ছিল কাপল আর তুই সেখানে ছিলি হলো হাড্ডি, গলার মধ্যে একদম সেট হওয়া, না পারছিল গিলতে, না পারছিল উই করতে, তাই ওরা না এই বুদ্ধিটাই করলো। এখনো যদি তুই ওদের বুদ্ধিটা না বুঝিস তাহলে তুই রনের সাথে কন্ট্যাক্ট করে, রনকে জোর জবরদস্তি নিয়ে রাত্রির 12টা 12:30টার সময় আমার বাড়ির সামনে আসে। আর আগে রন আমাকে ফোন করে বলে ভাই চা খেতে যাবো, ঠিক আছে আয়। তারপর হঠাৎ করে নিজে থেকে বলে থাক ভাই আজকে আর আসবো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো কালকে আসবো। ওকে, দেন ফোনটা রেখে দেয়। তার 5 থেকে 10 মিনিট পর আবার রিটার্ন আমার কাছে কল আসে, অ্যান্ড কল করে বলে ভাই আমি আসছি চা খেতে যাবো। আমি না ব্যাপারটা বুঝতে পারি না ভাই, একবার ফোন করে বলে আসবো, তারপর বলছে আসবো না, আবার ফোন করে বলছে আসবো, তো কনফিউজ হয়ে যায়। আরে বল আমরাও কনফিউজ হচ্ছে নাকি, একবার ফোন করছে, একবার ফোন কাটছে, আবার বলছে বৃষ্টিও নামছে রাত্রেবেলা, আবার 5 মিনিট পর ফোন করে বলছে নিচে নাম। আরে বল হরর মুভি স্টোরি শুনছি নাকি? আরে চাপে চর্চা করবি কর না, নিচে গিয়ে চাপে চর্চা কর, আর হেডলাইন দে চাপে চর্চা, চায়ের জন্য চর্চা হবে, এইসব হেডলাইন দে। কিন্তু আমাদের কেন পাগল বানাচ্ছিস? এর থেকে ভালো তো বিটির চর্চা কর, কার ওজন কত বেশি। ওই কমেন্টটা কেন করেছি, সোশ্যাল মিডিয়ায় কেন আমি বলেছি সেটা জানার জন্য। ভাই আমাদের মধ্যে যে এত ঘোটালা হয়ে আছে, বা রনের জন্য আমার বাড়িতে আসলো না, সেইগুলো ঠিক করার কোনো বেলাই নেই। কমেন্ট কেন করেছি সেটা জানার জন্য রনের সাথে কন্ট্যাক্ট করে রনকে নিয়ে আমার বাড়ির সামনে আসা হয়েছে, তাও রাত্রির 12টা 12:30টার সময়। সারাদিনে ওরা টাইম পায়নি। যাই
দেখ সব বড় বড় কাজ যেমন চুরি ডাকাতি পরকিয়া এইসব রাতেই হয়, কারণ বড় বড় লোকের বড় বড় সময়ের অভাব, আর সকাল থেকে রাত অব্দি ওই বাবাইয়ের বাড়িটা ধরে থাকতে হয়, তাই ওরা রাতেই আসছে। বাবাই বাবাই বাবাই, আরে বাবাইয়ের বিচি, আরে সরি বাবাইয়ের বাচ্চা, কত বাবাই ভাই। বাবাই ওয়ার্ডটা আমি খুব শুনেছিলাম একটা সময়, বাট এখন আর শুনতে পাই না, সময়ের সাথে তারাও কেটে গেছে। কাটবেই তো, কারণ ওরা বাবাই না। খালি পোদমারার তাল। সুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী, ওই একটু ওই রকমই কথা বলে, কিন্তু আজকে যে তোমারও খারাপ লাগবে এটা আশা করিনি, নতুন সুপুকে দেখলাম। আরে সুপ্রিয় থেকে ডাইরেক্ট সুপু, ভাগ্য বলো তোর পরিবার তোর নাম নিরঞ্জন বা নিত্যানন্দ রাখে নাই, তাহলে তো শর্ট ফর্ম হয়ে যাইতো নুনু। অভিমানটা কিসের ভাই? জন্মদিন আমার, রিকোয়েস্ট তোদেরকে করলাম আমার জন্মদিনে আসার জন্য, বাট তোরা আসলি না, খারাপ আমার লাগলো। খারাপ লাগে না তোদের, তোদের খারাপ লাগতেই পারে না, কারণ তুই জানিস ওরা না আসতে তোর ভিউজ হবে না, আর তোর বার্থডেটা সুখা সুখা যাবে। আর শোন, লোকে জানে তোমরা এগুলো ভিউজের জন্য করছো। তিথি বলে না না না, আমি ওর সাথে মিশতেই চাই না, ওর থেকে 10 হাত দূরে। ইভেন সেই দিনও তিথি বারবার এই কথাটাই বলেছে যে আমি কমেন্ট গুলো করেছি একমাত্র ভিউস এর জন্য। আমার এখন তাই মনে হচ্ছে ওরা দোগলাবাজ গুলো সব প্ল্যানিং মতোই করছিস, কারণ পূজার মধ্যে কি সুন্দর একসাথে এসে গেলে ভিডিও করলাম, লাভ নাই ভাই, সব ধরা পড়ে গেছে। কত আর শাক দিয়ে মাছ ঢাকবি। চল বজড়ি কে। মানুষজন আমাকে ভুল ভাবছে, মানুষজন আমাকে কমেন্ট করছে দাদা এটা কিরকম দোগলাবাজি হলো, বাট তারপরও তারা পোস্টার ডিলিট করেনি। তাই বাধ্যতামূলক আজকে এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করলাম এক্স্যাক্টলি আমাদের মধ্যে কি হয়েছে, কেন আমাদেরকে একসাথে দেখা যায় না, বা কেন আমরা একে অপরের সাথে কথা বলি না। না না, তুই আজকে না তো আগের দুটো ভিডিওতে তুই ওদের খোঁচাই মেরে চলছিস, কারণ তুই জানিস রিচটা হাই করতে হবে। তো কি ক্রিমিনাল মাইন্ডের লোক রে ভাই তুই, সালা দোগলাবাজ। না না, কে যেন বলছিল সুপ্রিয়দা আমাদের রোস্ট করলে একই বন্ডিং থাকবে, তাকে কি আমি হেরিকেন দিয়ে খুঁজবো না চাবুক হাতে নিয়ে? যদি সুপ্রিয়দা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনোদিন সেটা ভাঙবে না। হ্যাঁ, তোরা যেটাকে বন্ডিং বলছিস ওটা বালু পাথরের বন্ডিং ছিল না, ওটা ছিল আছলা বাসে, যে যাকে পেয়েছে সময় মতো তাকেই মেরে দিয়ে। ভাই তোমাদের কি মনে হয় ওরা এগুলো প্ল্যানিং মতোই করছে? তো আমার তো তাই মনে হয় কিছুদিন পরে আবার আউসলো টিম একসাথে হয়ে যাবে। যাই বলো, এই দোগলাবাজদের থেকে দূরে থাকো তো, কারণ সুপ্রিয়দা বলেছে, আমাদের ছোট্ট ছেলে বলেছে এই দোগলাবাজদের থেকে দূরেই থাকতে, তাই তোমরা না এই দোগলাবাজদের থেকে দূরেই থাকো, তোমাদেরও কিন্তু 10,000 সাবস্ক্রাইবার কমই হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা।